আমার আর অন্য কোনো কাজ নাই। এখন মুক্ত হলে আমি শান্তি পাই। তোমরা সবসময় ওর সঙ্গে এমন করো কেন বলো তো? তোমাকে অত দরজা দেখাতে হবে না, নিজের যে কাজ আছে তাই করো। কাঁদিস না বাবা। দিনে ক প্যাকেট বিড়ি লাগে? বয়স হয়েছে, নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখতে হবে তো। এভাবে ধূমপান করলে চলবে না, হলে রোগ ভালো হবে না। এই নাও নীলা, তোকে স্যার ডাকছে। যাচ্ছি, তুই বাদবাকি পেশেন্ট গুলো দেখে নি। স্যার, আপনি আমাকে ডেকেছেন? দেখো নীলা, আমরা তোমাকে এই বছর এক্সামে বসতে দিতে পারছি না, কারণ তুমি এখনো নার্সিং কোর্সের কোনো ফিস জমা করো। স্যার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি এর মধ্যে ফিস জমা করে দেবো, না হলে আমার স্বপ্নটা ভেঙে যাবে। স্যার সরি, আমার কিচ্ছু করার নেই। এর আগেও তোমাকে সময় দেওয়া হয়েছিল, তবুও তুমি টাকা জমা করো। আপনাকে অনুরোধ করে বলছি, এমন করবেন না স্যার, না হলে আমার স্বপ্নটা শেষ হয়ে যাবে। আপনি যদি বলেন আমাকে নার্সিং হোমে সব কাজ করতে হবে, আমি সব কাজ করবো স্যার, কিন্তু আমাকে এবারকার মতো পরীক্ষায় বসতে দিন স্যার। দেখো নীলা, এটা কান্নাকাটি করা যায় না, আমার কিচ্ছু করার নেই। মা, ভীষণ খিদে পেয়েছে, তোর আব্বাকে বাজার করতে পাঠিয়েছি, বাজার থেকে আসলে রান্না করবো। তোর ব্যাগ। তোমাকে আমি বাজার করতে পাঠালাম, সেই টাকাতে তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, বেশ করেছি। ছি 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 ছি, কি করেছে গো? বাড়িতে যে হাট বাজার কিছু নাই, সেদিকে তো তোমার কোনো চিন্তা নাই। এখন আমি রান্নাই বা করবো কি, আর মেয়েগুলোকে খেতেই বা দেবো কি? ওসব আমি কিচ্ছু জানি না, তোর সংসার তুই দেখবা। আমি দেখবো তো তুমি কি করতে আসো? বাড়িতে যে তিনটে মেয়ে আছে, তারা যে বিয়ের যোগ্য হয়েছে, সেদিকে তোমার খেয়াল আছে? এইভাবে সারাদিন মদ গিলে পড়ে দেখলে এই বাড়িতে কোন ছেলের বা বিয়ে দেবে? গ্রামের কত মেয়ে ভালো ভালো ছেলেদারি চলে যাচ্ছে, তোর মেয়েকে বললাম সেরকম ছেলেদারি চলে যা, আমার চুদাই হোক। ছি, তুমি বাপ, তোমার মতো লোক তোমার বাপ করে ডাকতে কি না হয়? ঠিক আছে, তোমাকে আর এই সংসারের দায়িত্ব নিতে হবে না। আমরা বিয়ে হয়ে জন্মেছি বলে যদি তোমার কাছে বোঝা মনে হয়, তোমাকে আর এই বোঝা টানতে হবে না। কি রে, তোর মন খারাপ কেন? তোকে তো সবই বলেছি বাড়ির সমস্যার কথা। আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। কেন? তোকে যে নাম্বারটা দিয়েছিলাম ফোন করিসনি? না, করা হয়নি। ওই নাম্বারটায় ফোন করিস, ওদের একটা কাজের মেয়ের খুব দরকার। ঠিক আছে। আবার কি ভাঙলো? আমার ভালো ভালো জিনিসগুলো সব ভেঙে শেষ করলো। দেখো মা, তুই কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। দেখবা, এই করতে করতে আমি কিন্তু ওকে একদিন শেষ করে দেবো। চুপ কর তো, সব ভুলে গেছিস নাকি? ও হচ্ছে আমি সোনার ডিম পাড়া হাঁস। তোকে যত বাঁচিয়ে রাখবো ততই ডিম পাবো। আমি কিচ্ছু বলিনি, তুমি আমার রুমটা দিয়ে দিয়েছো, কেন বাইরের রুমটা দিতে পারোনি? ও তুই বুঝবি, যাতে কেউ এসে বুঝতে না পারে আমি ওর সৎ মা, আমি ওর কোনো খেয়াল রাখি না। শোন, কিছু পেতে হলে কিছু দিতে হয়।